আমি নরমালি নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করি। এটার পাশাপাশি যেখানেই অন্যায়ের বিরুদ্ধে যে সমস্যাগুলো দাঁড়ায় আমাদের, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি বরাবরই প্রতিবাদ করি। এটা বাংলাদেশের অনেকেই জানেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে সবই কিছু পেলে তো ভালোই লাগে, সবারই ভালো লাগে। আর এটা সংসদ বলার অপেক্ষা থাকে না। যেভাবেই হোক না কেন, সংসদ একটা জায়গা, একটা দেশের প্রাণকেন্দ্র, প্রাণ জায়গা, একটা সার্বভৌমত্বের শেষ আশ্রয়স্থল। এটা তো অবশ্যই ভালো লাগবে। আমি আনন্দিত, আলহামদুলিল্লাহ। কি কি কাজ করার ইচ্ছা আছে? আমি আসলে কাজ করতে চাই। আপনি জানেন যে এই আসনগুলো আসলে সমগ্র বাংলাদেশ চাইলেই কাজ করা যায়, কথা বলা যায়। আমি নরমালি নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করি। এটার পাশাপাশি যেখানেই অন্যায়ের বিরুদ্ধে যে সমস্যাগুলো দাঁড়ায় আমাদের, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি বরাবরই প্রতিবাদ করি। এটা বাংলাদেশের অনেকেই জানেন। তো আমি আমার প্রতিবাদটা চালিয়ে যাব। যেখানে যে জায়গাটায় আমাদের নিড আছে, আমাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে তুলে ধরার জন্য আমি বিশ্বাস করি মন থেকে যে একজন সংসদ সদস্য আইন প্রণেতা, আইনের পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের বিভিন্ন সমস্যাগুলো তার দেখার মেন কাজটাই হচ্ছে এটা। তো এই জায়গাটায় যেখানে আমি যে নিডটা দেখব, আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। আপনার নিজ আসন নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা? অবশ্যই, এটা তো মানুষের রক্তের সাথে মিশে যাওয়া একটা নারীপোতা জায়গা। আমি ঢাকায় বহু বছর আমি ঢাকায় থাকি, কিন্তু এলাকার কথা মনে হলে যে অনুভূতিটা, সেটা কিন্তু সেই ছোটোবেলার অনুভূতি আর এখনকার অনুভূতির মধ্যে কোনো আমি পার্থক্য দেখি না। বরং এখনকার অনুভূতিটা আর একটু পূর্ণতা পাওয়া। তো সেইখানে আমি আমার সবসময় ইচ্ছা থাকবে যে আমার যেখানে ঋণবোধটা আছে, যে জায়গাটার প্রতি আমার দায়িত্ববোধ, আমার কর্তব্য, এই কাজগুলো যদি আল্লাহ আমাকে আমার হাত দিয়ে কোনো কাজ করার সৌভাগ্য দান করেন আমাকে, আমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকব মহান রাব্বুল আলামিনের কাছে।